আমরা কখনোই সরকারকে অসহযোগিতা করতে চাই না। এই সরকার আজকে যে গদিতে বসে আছে, এই গদি অনেক কষ্টে অসংখ্য ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত গদি, কিন্তু সেই গদিতে বসার পরে আমাদের এই মহামান্য উপদেষ্টা পরিষদ ছাত্র জনতার রক্তের সাথে বেইমানি করা শুরু করেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা 1 নম্বর এজেন্ডা ছিল। উপদেষ্টা নাহিদ ইসলাম এখন সাবেক হয়েছেন, খুব ভালো কথা। আপনি আজকে বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সরকারের 1 নম্বর এজেন্ডা, কিন্তু আপনি যখন ক্ষমতার চেয়ারে বসেছিলেন, আপনি তো ডক্টর মোহাম্মদ ইউনূসের পরে সবথেকে প্রভাবশালী উপদেষ্টা ছিলেন। আপনি কেন তখন আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই? তার মানে আজকে যখন নারায়ণগঞ্জের ডামি এমপি, ডামি মেয়র আইবিদেরকে গ্রেপ্তার করতে যায়, আমরা দেখি সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়। আর পুলিশ কী করে? পুলিশ ওই সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত তারা চা বিস্কুট খায়, দেন দরবার করে। আইবি বলে সকালের সূর্য না উঠলে আমি কোনোভাবেই ঘর থেকে বের হব না, আমাকে অ্যারেস্ট করতে পারবেন না। নারায়ণগঞ্জের মাইকে মাইকে ঘোষণা করে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঠান্ডাদেরকে জড়ো করা হয়েছে। সেখানে কোনো বাধা দেওয়া হয়েছে বন্ধুগণ? একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মানে কি? তার মানে এই যে সরকার আওয়ামী লীগের পুনর্বাসন করছে। আওয়ামী লীগের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। গণ অভ্যুত্থানের পরে ন্যূনতম আওয়ামী লীগের 1 লাখ পান্ডা সন্ত্রাসীকে গ্রেপ্তার করার প্রয়োজন ছিল, কিন্তু এখনো পর্যন্ত তাদেরকে ধরেছে, তাদেরকে আবার শুধু জামিন দিচ্ছে। স্বৈরাচারের ডামি এমপি দোষরদেরকে জামিন দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদ। এটা হলো এদেশের বিপ্লবী ছাত্র জনতার সাথে বেঈমানি। আমাদের সহযোদ্ধারা, সহকর্মীরা যমুনা ঘেরাও করেছে। আমরা তাদের কর্মসূচির সাথে সংহতি জানাই। আমরা দল হিসেবে লাগাতার এই কর্মসূচি পালন করেছি। ফেব্রুয়ারি আমরা ৬৫ জেলায় ডিসির মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছিলাম ফেব্রুয়ারিতে। এরপরে 14ই ফেব্রুয়ারি ঢাকায় আমরা সমাবেশ করেছি। অনেকগুলো আমরা প্রেস কনফারেন্স করে সরকারকে আহ্বান জানিয়েছি। আমাদের দল তারা অসংখ্য ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে। তারা কোনোভাবেই এই বাংলার মাটিতে রাজনীতি করতে পারবে না, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। কিন্তু আমাদের কথা কানে ঢোকে নাই, কানে ঢোকে না। এখন যখন এনসিপির সমাবেশ করছে, গতকাল ওই ডামি রাষ্ট্রপতি আব্দুল হামিদ পালিয়ে যাওয়ার পরে তাদের টনক নড়েছে, তারা সমাবেশ করছে। তা আমরা যে শুরু থেকে বলে আসলাম, তখন যদি আমাদের কথার গুরুত্ব দিতেন, তাহলে আজকে এই পরিস্থিতি, এই পরিণতি হয় না। তার মানে একদিকে আপনারা আওয়ামী লীগের পুনর্বাসন করছেন, উপদেষ্টাদের সহযোগিতায় সাবের মান্নানরা জামিন পাচ্ছে, আর যখন ওই ডামি রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার গ্রিন সিগন্যাল পেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সহযোগিতায় দেশ ছেড়ে পালাচ্ছে, যখন সরকার চাপে পড়ছে, তখন আপনারা মাঠে নামছে। এই যে কলা দেখানোর রাজনীতি, জনগণকে বিভ্রান্ত করার রাজনীতি, এই রাজনীতি নতুন বন্দোবস্ত হতে পারে না। 2 জন আপনাদের এনসিপির উপদেষ্টা রয়েছে না, তারা যদি আগামীকালই এই উপদেষ্টা পরিষদের উপরে চাপ সৃষ্টি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে জাতীয় সংলাপের আহ্বান করতে সরকারকে বাধ্য করে, আমি চ্যালেঞ্জ করে বলছি, আগামী 48 ঘন্টার মধ্যেই আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। কিন্তু মুলা ঝুলাচ্ছেন। একদিকে গণহত্যার বিচার আমরা লক্ষ্য করছি না,
দৃশ্যমান কোন রাষ্ট্র সংস্কার লক্ষ্য করছে না। আমরা দেখছি আমাদের তারা ওই রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের সাথে জড়িত হয়ে যাচ্ছে, তারা তাদের মান্যতাকে জামিন করাচ্ছে। এ হচ্ছে এই উপদেষ্টা পরিষদের কর্মযজ্ঞ। আমরা দল হিসেবে একদম শুরুর দিন থেকে বলে আসছি, এই 5 আগস্টের পর থেকে এমনকি যখন আমাদের সাথে সংলাপ হয়েছে, আমরা বলেছি আপনারা যে কয়দিন থাকেন না কেন, সেটি হোক 1 বছর, হোক 1.5 বছর, আপনারা জাতীয় সরকারের আদলে যারা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে তাদের সমন্বয়ে একটি জাতীয় সরকার গঠন করেন। আমরা বলেছি এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠনের কথা, কিন্তু আজকে আমরা সেটি লক্ষ্য করছি না। একটি মিছিল এখানে এসেছে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই।